আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন সে ব্যাপারে আলোচনা করব। এক মিনিট সময়ের মাঝে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সওয়াব আমরা হাসিল করতে পারি। শুধু আপনার জীবনের এক মিনিট সময় ব্যয় করে আপনি আপনার দানের পরিধি বাড়াতে পারেন, কোনো কিছু উপলব্ধি করতে পারেন, কোনো কিছু মুখস্থ করতে পারেন, যে কোনো নেক কাজ করতে পারেন। শুধু এক মিনিটেই আপনার ভালো কাজের আমল নামায় এই আমলগুলো লেখা হয়ে যাবে যদি আপনি জানেন কিভাবে এক মিনিট সময়কে কাজে লাগাতে হয় এবং বাস্তবে কাজে লাগানো যায়। কবি বলেন, প্রতিটি মিনিটে বৃহত্তর কল্যাণে প্রবৃত্ত হও। যদি তুমি এক মিনিটকে ভুলে যাও তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাবে, বরঞ্চ বাস্তবতাকে ভুলে যাবে। আল্লাহর ইচ্ছায় এক মিনিটে আপনি যে সমস্ত আমল করতে পারেন তার কিছু প্রস্তাবনা আমি আজ আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার, এক মিনিটে আপনি সূরা ফাতিহা মনে মনে দ্রুত গতিতে 3 বার পাঠ করতে পারেন। কেউ কেউ হিসাব কষে দেখিয়েছেন একবার সূরা ফাতিহা পড়লে 600টির বেশি নেকি পাওয়া যায়। তাই আপনি যদি 3 বার সূরা ফাতিহা পাঠ করেন তবে আল্লাহর ইচ্ছায় 1800 এর বেশি নেকি হাসিল করবেন। এত নেকি আপনি এক মিনিটে পাচ্ছেন। দ্বিতীয়ত হলো, এক মিনিটে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মনে মনে দ্রুত গতিতে 20 বার পড়তে পারেন। এই সূরা একবার পাঠ করলে কোরআন শরীফের 1/3 পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই আপনি যদি এই সূরাটি 20 বার পাঠ করেন তবে তা 7 বার কোরআন পড়ার সমতুল্য। অতএব আপনি যদি এই সূরাটি প্রতিদিন 1 মিনিটে 20 বার পাঠ করেন তবে মাসে আপনার 600 বার পাঠ করা হয় এবং বছরে 7200 বার পাঠ করা হয়, যার সওয়াব 2400 বার সম্পূর্ণ কোরআন পড়ার সমতুল্য। অর্থাৎ আপনি প্রতিদিন যদি 20 বার করে সূরা ইখলাস পাঠ করেন তাহলে বছরে আপনি 2400 বার কোরআন পড়ার সমান সওয়াব হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত হলো, 1 মিনিটে আপনি আল্লাহর কিতাবের অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফের, কোরআন শরীফের 1 পৃষ্ঠা পাঠ করতে পারেন। 4, 1 মিনিটে আপনি আল্লাহর কিতাবের ছোট একটি আয়াত মুখস্থ করতে পারেন। 5 হলো, 1 মিনিটে আপনি নিম্নোক্ত দোয়াটি 20 বার পড়তে পারেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সওয়াব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 8 জন দাসকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান। 6ষ্ঠ আমল হলো, 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারেন। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। 7মত হলো, 1 মিনিটে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 50 বার পড়তে পারেন। এই দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ কিন্তু আমলের পাল্লাতে অনেক ভারী, রহমানের নিকট অতি প্রিয়, যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। 8 নম্বর আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের 2695 নম্বর হাদিস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছু থেকে আল্লাহর নবীর নিকট প্রিয়। আপনি 1 মিনিটে বাক্যগুলো অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 18 বারের বেশি পড়তে পারেন। এই বাক্যগুলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলো ওজন অনেক বেশি, যেমনটি এই মর্মে বর্ণিত হাদিসে এসেছে। 9ম আমল হলো, 1 মিনিটে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ কোনো উপাস্য নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া
40 বারের বেশি পড়তে পারেন। আপনি 1 মিনিটে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বারের বেশি পড়তে পারেন। এই বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন, যেমনটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। একইভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এক মহা ঔষধ। দশম আমল হলো 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তৌহিদের বাণী। এটি কালেমায়ে তৈয়বা, উত্তম বাণী ও সুদৃঢ় বাক্য। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে। 11 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ 100 বারের বেশি পড়তে পারেন। এর ফজিলত আপনার অজানা নয়। এটি ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ আপদ রোধ, সকল কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম। 12 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন, যা দ্বারা আল্লাহ হয়তো এমন কোনো কল্যাণের পথ খুলে দিবেন যা আপনি ভাবতেও পারেননি। 13 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন। শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতিদানে আল্লাহ আপনার উপর 500 বার সালাত রহমত পাঠাবেন, কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10 বার এর প্রতিদান দেন। 14 নম্বর আমল হলো 1 মিনিটে আপনার মন আল্লাহর কৃতজ্ঞতা, তার ভালোবাসা, তার ভয়, তার প্রতি আশা এবং তার প্রেমে উদ্বেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আপনি উবুদিয়্যাহ, আল্লাহর দাসত্ব এর স্তরসমূহ অতিক্রম করতে পারেন। হতে পারে সে সময় আপনি হয়তো আপনার বিছানায় শুয়ে আছেন অথবা কোনো পথ ধরে হেঁটে যাচ্ছেন। 15 নম্বর আমলটি হলো 1 মিনিটে আপনি সহজবুদ্ধ উপকারী কোনো বইয়ের 2 পৃষ্ঠার বেশি পড়তে পারেন। 16 নম্বর আমল হলো 1 মিনিটে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে আপনি সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল পালন করতে পারেন, কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ করতে পারেন। 17 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি 2 হাত তুলে ব্যাপক অর্থবোধক দোয়াগুলো থেকে পছন্দ মতো যে কোনো দোয়া পাঠ করতে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 18 নম্বর হলো 1 মিনিটে আপনি কয়েকজন ব্যক্তিকে সালাম দিতে পারেন এবং তাদের সাথে মুসাফাহা করতে পারেন। 19 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি কোনো ব্যক্তিকে একটি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন। 20 নম্বর হলো 1 মিনিটে আপনি একটি ভালো কাজের আদেশ দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর এই নির্দেশ পালন করতে পারেন আপনি 1 মিনিটে। 21 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি একজন ভাইকে নসিহত করতে পারেন। 22 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন। 23 নম্বর আমল হলো 1 মিনিটে আপনি পথ থেকে ক্ষতিকর কোনো বস্তু অপসারণ করতে পারেন। 24 নম্বর আমল হলো 1 মিনিটের সদ্ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলোর সদ্ব্যবহার করার অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ঘুমন্ত লোকেরা ঘুমিয়ে থাকে তখন আমি আমার চোখের অশ্রু ফেলি এবং শ্রেষ্ঠ কবিতার একটি চরণ বারবার আওড়াতে থাকি। কোনো জ্ঞান অর্জন ছাড়া রাতগুলো কেটে যাবে এবং আমার জীবন থেকে হিসেব করা হবে। এটি কি সময়ের অপব্যয় নয়? পরিশেষে জানুন, আপনার ইখলাস, একনিষ্ঠতা ও আল্লাহর নজরদারির অনুভূতির ভিত্তিতে আপনার প্রতিদান বাড়বে, আপনার নেকির সংখ্যা বৃদ্ধি পাবে। জেনে রাখুন, এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না। এগুলোর জন্য আপনার পবিত্রতা প্রয়োজন নেই, ক্লান্তি বা কায়িক শ্রম নেই, বরং আপনি এই আমলগুলো করতে পারেন যখন আপনি পায়ে হেঁটে চলছেন অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন অথবা শুয়ে আছেন অথবা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন অথবা কারো জন্য অপেক্ষা করছেন। এর মধ্যেই আপনি এই সমস্ত ছোট ছোট আমলগুলো করে ফেলতে পারেন। এই আমলগুলো সুখী হওয়ার উপকরণ, আত্মপ্রশান্তির মাধ্যম, চিন্তা দুশ্চিন্তা দূর করার উপায়। আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন। আমাদের নবীর পরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।